নোয়াখালীর কিচ্ছু নাই, নোয়াখালী বিভাগ চায়। আসলে কি তাই? নোয়াখালী মানুষ কিছুই নাই, তাহলে বিভাগ চাচ্ছে কেন? অনেকের মনে এই প্রশ্নটা থাকতেই পারে। ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখেন, তাহলে সব একদম ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, নোয়াখালী হচ্ছে উপকূলীয় অঞ্চল। সাধারণত এখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদী ভাঙ্গন প্রধান সমস্যা। নোয়াখালী মানুষের ধারণা হচ্ছে, যদি এখানে বিভাগ হয়, আমরা এই সমস্যাগুলো মোকাবেলার জন্য সরকার থেকে অধিক পরিমাণ সাহায্য পেতে পারি। 2 নম্বর হচ্ছে প্রবাসী। নোয়াখালী কিন্তু প্রায় 5 লক্ষের উপরে প্রবাসী মানুষ আছে। তারা মনে করতেছে, যদি এখানে বিভাগ হয়, বিভাগীয় অফিসে আমরা পাসপোর্ট, ভিসা এবং মেডিকেল সহ প্রবাসে যাওয়ার জন্য যে সকল কার্যক্রমগুলো আছে আমরা দ্রুত সম্পূর্ণ করতে পারবো। 3 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দেখেন, বাংলাদেশ ঢাকা শহর থেকে কিন্তু সড়কপথ বলেন আর রেলপথ বলেন, নোয়াখালী কিন্তু যোগাযোগ ব্যবস্থা একটু অনেকটাই খারাপ। বিভাগ হলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে। 4 নাম্বার হচ্ছে, নোয়াখালী কিন্তু অনেকগুলো দ্বীপ আছে, হাতিয়া, নিজম দ্বীপ, বাসাঞ্চর সহ অনেকগুলো দ্বীপ আছে, যেগুলোর মধ্যে শিক্ষা, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা অনেকটাই খারাপ। যদি নোয়াখালীর মধ্যে বিভাগ হয়, তাহলে তাদের এগুলা অনেকটাই উন্নত হবে। 5 নাম্বার হচ্ছে, দেখেন, তেলা মাথায় তেল দেওয়া। নোয়াখালী মানুষ মনে করতেছে কুমিল্লা অনেকটাই উন্নত। কুমিল্লা আলটিমেটলি ক্যান্টনমেন্ট আছে, শিক্ষা বোর্ড আছে, কুমিল্লা মেডিকেল কলেজ আছে, হ্যাঁ, অনেক কিছুই আছে কুমিল্লার মধ্যে। কুমিল্লা শিক্ষা দিক দিয়েও অনেকটাই উন্নত। যদি এখানে আবার বিভাগটা দেয়া হয়, মানে সরকার উন্নতটাকে উন্নত করলো। আর আমরা হচ্ছে প্রান্তিক এলাকার মানুষ, আমাদের যদি বিভাগ দেওয়া হয়, আমাদের উন্নত হবে এবং আমরা দেশের সাথে সামঞ্জস্য রাখবো ডেভেলপমেন্ট দিক দিয়ে। 6 নাম্বার হচ্ছে, নোয়াখালী বিভাগ হলে ইপিজেড হতে পারে, সমুদ্র বন্দর হতে পারে, তারপর আপনার সরকারি মেডিকেল কলেজ হতে পারে, শিক্ষার মান উন্নত হতে পারে। এই সকল কারণে নোয়াখালীর মানুষ তার বিভাগের দাবি করতেছে। আর একটা বিষয় হচ্ছে, নোয়াখালীর মানুষদের আবেগ কাজ করে। দেখেন, আমরা যখন ছোট ছিলাম, ইন্টারনেটে ব্যাপক পরিচালনা ছিল, এরকম যে নোয়াখালী বিভাগ চাই, আলাদা দেশ চাই, বিভিন্ন প্রপাগান্ডা ছিল। এখন দেখেন, এত পরিমাণ মানুষ নোয়াখালীকে নিয়ে আপনার ট্রল করছে। এখন নোয়াখালীর মানুষের মনে এটা একটা ধারণা সৃষ্টি করছে, আসলে নোয়াখালী বিভাগ। তার মানে এই সকল বিষয়গুলো দিয়ে আমরা বুঝতে পারি, নোয়াখালীর মানুষ প্রধান দাবি হচ্ছে পিছিয়ে পড়া প্রান্তিক জনগণকে উন্নত করার জন্য আমাদের এখানে বিভাগ প্রয়োজন। আচ্ছা দেখেন, কোনো একটা সিটিকে বা কোনো একটা স্থানকে উন্নত করার জন্য কিন্তু সরকার কর্তৃক নিজস্ব ডেভেলপমেন্ট অথরিটি প্রয়োজন। আপনি দেখেন, কুমিল্লা কিন্তু সিটি কর্পোরেশন আছে, কুমিল্লা কিন্তু CUDA, কুমিল্লা ডেভেলপমেন্ট অথরিটি। আমরা যারা চট্টগ্রামের বাসিন্দা আছে অনেকেই, তারা কিন্তু ব্যাপক পরিচিত CDA, চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, কারণ ওই অথরিটি চট্টগ্রাম শহরকে ব্যাপক পরিমাণ উন্নত করছে। তারপর ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করার আগে কিন্তু ময়মনসিংহে সিটি কর্পোরেশন দিছে। তার মানে কি, নোয়াখালী মানুষের এখন প্রধান উচিত ছিল নোয়াখালীকে সিটি কর্পোরেশন করা। সিটি কর্পোরেশন করলে কিন্তু সরকার কর্তৃক নিজস্ব ডেভেলপমেন্ট অথরিটি এখানে নিয়োগ করত। তারপর কিন্তু ওরা সিটিকে ব্যাপক পরিমাণ উন্নত করতো, সড়ক, রেলপথ বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, শিক্ষা, হ্যাঁ, তারপর কালভার্ট, বাসস্থান, এগুলো ব্যাপক উন্নত হতো। তার মানে কি,